আজকে আবার কাটা হাত নিয়ে কাটিতে গেলাম ঘাস। গরিবের নাই সুখ, ভরা শুধু দুঃখ। ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আমারও বাড়ি। অনেকেই গান শুনে চলে আসবে ছুটে আমার পাশে পাশে এসে বসবে, মন খুলে কথা বলবে। সফলতা কিভাবে আসলো সবাই গল্প শুনবে। তো আস্তে আস্তে আজকে যাচ্ছি আবারও ঘাস কাটিতে। ঘাস যে না কাটিলে গরু কি খাবে, সেই ভেবে আবারও যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে। তো যাইতে যাইতে দেখেন চারপাশে কি সবুজ সোনালী ফসল ফলেছে। দুঃখের বিষয় আমাদেরও একসময় জমি জমা ছিল, আমরাও ফসল ফলাইতাম। খুবই দুঃখের বিষয় এখন আর ফসল ফলাতে পারি না। তো যাই হোক, এখানে একটু সাহায্য করে চলে আসলাম পুকুর পাড়ে। এটা মানুষের পুকুর পাড়, নিজেদের না। এখান দিয়ে যাব ঘাস কাটিতে। তো আজকে সাথে ছিল 3-4 জন, যেহেতু আজকে সবাই যাচ্ছে ঘাস কাটিতে। সময় মতন কাউকে পাই না পাশে, অসময় সবাই আসে পাশে বসে, সবাই আমাদের সাথে যায়। তো আজকে ছিল পিছনে যেহেতু আমাদের ভাস্তি রাব্বি, যাকে একটু আগে দেখিন ক্যামেরার সামনে, তার হাতে দিয়েছিলাম একটু ক্যামেরাটা ধরাইয়া, যে আমাকেও যেন একটু ভিডিওর মধ্যে নেয়। সে আসলে বলতে গেলে খুবই ভালো একটা ছেলে। সে যেহেতু ছোট মানুষ, অনেকটাই তাকে ভালো লাগে। তো এখানে রাব্বি আমার ক্যামেরার পিছনে ছিল, আমি কাটিতে লাগলাম ঘাস। সুন্দর ঘাস, আর কতদিন খাওয়াবো দল, সেই জন্য আজকে গেছিলাম ঘাস কাটিতে। মানুষের জমির পাশ থেকে আলে থেকে ঘাস কাটিয়ে নিচ্ছি। এতে খুবই একটা লজ্জাজনক বিষয় যদি কেউ কিছু বলে। করার নেই কিছু, যেহেতু নিজের নেই জমি। তো এখন আমি দেখেন ঘাস মাস কাটার পর আমার কি অবস্থা, খুব একটা নাজেহাল। তো এখন ভরিতে হবে বস্তা, তারপরেই যেতে হবে বাড়ি। তো ওই জায়গা, যে জায়গা টাওয়ার দেখা যাচ্ছে, ওই জায়গায় আছে পানির ট্যাঙ্ক, মানে একটা কল। পানি লাগেছে টিসি অনেকটাই। তো ওইখানে এখনো যাইতে হবে, অনেকটাই দেরি। যেহেতু রাব্বির জন্য একটু ওয়েট করতেছি। এখানে আসার পর একটু বসে রয়েছি, যেহেতু রাব্বি এখনো ঘাস তোলা হয় নাই। যেহেতু আমরা দুইজন একসাথেই যাবো ওই পানি খাইতে। আমি একা একা খেলে কি হবে, সে যেহেতু আমার থেকেও ছোট, তাকেও নিয়ে যেতে হবে। তো এখন আমি আর রাব্বি বস্তা কাছে নিয়ে যাচ্ছি, যদি ওইখানেও ঘাস পাই কিছু কেটে নেব। তো রাব্বিকে বললাম একটু ফোকাস করো ক্যামেরা, আমাকেও একটু ভিডিওর মধ্যে নাও। রাব্বি একটু আছে পিছনে, সে ভিডিও করতেছে পিছনে পিছনে হেঁটে। তো কলের কাছে যাওয়ার পর দেখেন কলের কি অবস্থা, মানুষ কি ভয় পায়, চেন দিয়ে রাখছে বাদিয়া। তো এখানে আমি ছিলাম, আরও ছিল সাইদ ঝাঁকাচ্ছে, আর আমি খাবো পানি। তো এখানে যেহেতু একটা মগও ছিল, ভাবছিলাম এখানে বিষ গুলাই, কিন্তু বিষ না, আগে বাসনাটা শুকে নিলাম যে মগের কি অবস্থা। তো এখানে রাব্বির হাতে ক্যামেরাটা একটু ধরাই দিব, তারপর রাব্বি করলো আমার উপর ফোকাস। আমি একটু মুখে পানি নিয়ে হয়ে গেলাম ঠান্ডা। শুধু মুখে নিলেই হবে না, মাথায় একটু নিতে হবে। যে পরিমাণ রোদ পড়েছে, মাথাটাও যে ঠান্ডা করিতে হবে। তো এখানে সুন্দর মতন সাইড তুলতেছে পানি, আমি নিচ্ছি একটু মাথায়। আজকে গেছিলাম 4 জনে ঘাস কাটিতে, যে যার যার কামে যায়। কেউ কেউ যায় খেলাধুলায়, কেউ কেউ যায় কাজে। আসলে গরিব ঘরে জন্ম নিছি, অবশ্যই কাজ করতে হবে, না ছাড়া যে সফলতার পাবো না দেখা। আসলে গরিব ঘরে জন্ম নিছি, অবশ্যই পাবো সফলতার দেখা। হাড় ভাঙা পরিশ্রম করি, এতে আমাদের নাই কোনো লজ্জা। গরিব ঘরে জন্ম নিলে কাজ করিতেই হবে, যেটাই হোক ছোট না বড়, সব কাজই করিতে হবে। কাজ কোনোটাই আমার কাছে ছোট নয়, যে কোনো কাজ করিতে হবে। কাজ করিতে করিতে মাথাটা হয়ে গেছিল অনেকটাই